বলুন। এসপি সাহেব একটা প্রস্তাব দিয়েছিলেন যে মুড়িলাল কাকাতুয়া জেলাকে নিয়ে, সেই ব্যাপারেই আলোচনা করতে এসেছি। মুড়িলাল কাকাতুয়ার চেলা, ওরা তো জেলে। হ্যাঁ, আমাদের কাজটা শুরু হবে জেলের ভেতর থেকে। ঠিক বুঝলাম না। আমরা এই 15ই আগস্ট থেকেই শুরু করছি এই বিশেষ অনুষ্ঠান। জেলে ওদের একঘেয়েমি কাটানোর জন্য ওদেরকে শেখাতে হবে, একঘেয়েমি থেকে মুক্তি দিতে হবে। কর্মকর্তা বাবু, খুব ভালো উদ্যোগ, কিন্তু আমরা তো জানি না ওরা কি শিখতে চায়। সেটা আমরা জেনে নিয়েছি। মুড়িলালের নতুন নতুন রান্না শেখার খুব আগ্রহ। চেলা আর কাকাতুয়ার কবিতা আবৃত্তি শেখার খুব ইচ্ছে আছে। নাটবল্টু, কাল থেকে ওদের কবিতা আবৃত্তি শেখানোর দায়িত্ব নিতে হবে। বাহ, খুব ভালো, আমরা কাল সকাল থেকেই শুরু করে দেব। মুড়িলালকে রান্না শেখানোর দায়িত্ব আমি, বল্টুর মা, মিত্তির দিদি আর ব্রিঞ্চের মা নিচ্ছি। এটাও একটা স্বাধীনতা, একঘেয়েমির বন্ধন থেকে মুক্তির স্বাধীনতা। এতদিনে বুঝলাম স্বাধীনতার মানে। রে, মাও স্বাধীনতার মানে জানি। শুধু তুমি বুঝলে না। শুধু আমি না, হলো আর পাটালি দাও বোঝেনি। এবার আমাদের ইচ্ছেটা বলি। বল। কিরে, তোরা কি কথা বলছিস? এবার আমাদের ইচ্ছের কথাগুলো জানাই। স্বাধীনতা দিবস নিয়ে আমাদেরও কিছু প্ল্যান আছে। বল শুনি, তোদের কি ইচ্ছে? আমাদের পাড়ায় যে ছেলেটা ময়লা কুড়োতে আসে, তার খুব পড়ার ইচ্ছে। আমরা ঠিক করেছি ওদের ঝুপড়িতে যেসব বাচ্চারা থাকে তাদের সবাইকে পড়াবো। বাহ, খুব ভালো ভাবনা ভেবেছি। ওই স্বাধীনতা দিবসের দিনে অশিক্ষাকে দূর করে শিক্ষার আলো জ্বালাবি। আমার আরো কিছু কথা আছে। ওই বিশেষ দিনটাকে মাথায় রেখে আমরা সারাদিন ভালো কিছু কাজ করব। যেমন হাসপাতালের রোগীদের ফল মিষ্টি দেওয়া। আমরা এইভাবে স্বাধীনতা দিবসকে ভরিয়ে তুলবো। নট বল্টু চিমচিরা ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেবে, আর আমরা বস্তির মহিলাদের সেলাই শেখাবো। কি ভালো হবে না? খুব ভালো। বাহ বাহ বাহ, খুব ভালো উদ্যোগ। তাহলে এবার আমাদের একটা বাজেট করতে হবে। কিরকম খরচ হবে? ওটা আমি আর আপনি মিলে করে ফেলবো, এবং তার সাথে টাইম টেবিলও। তাহলে আজকের মতো আমাদের মিটিং শেষ। নাটবল্টু, তোদের সবাইকেই বলে দিচ্ছি, কাল থেকেই তোরা তোদের কাজ শুরু করে দে। ঠিক আছে দাদু। দেখি এতগুলো দায়িত্ব নিয়ে আবার যেন লেজে গোবরে হয়ে যাস না। না না প্রফেসর আঙ্কেল, সবাই তো আছে, আমরা সব কাজ মিলেমিশে করব। বাহ বাহ, এই তো চাই। চেলা কাকা আর কাকাতুয়া কাকাদের আবৃত্তি শেখাতে হবে। আগে ওদের দুজনকে উচ্চারণ শেখাতে হবে, তারপর কবিতা। বুঝলি নাটবল্টু, আমি না কয়েকটা কবিতা লিখেছি, সেইগুলো আবৃত্তি করার জন্য শেখাবি। খুব ভালো, তাহলে কাল স্কুলে যাওয়ার সময় কবিতার খাতাটা ব্যাগে ঢুকিয়ে নিও। কাল স্কুল ফেরত থানায় গিয়ে আমরা আমাদের কাজ শুরু করে দেবো। অনেকগুলো কাজ আমাদের ওপর, সবগুলো ভালোভাবে করতে হবে। আমরা সবাই মিলে এক হয়ে কাজ করলে সব কাজ একদম ঠিকভাবে উতরে যাবে। কি হলো না মানবিদা, কি বলো? ঠিক আছে, আমাদের একটু ভাবতে দে। হ্যাঁ, আমাদের ভাবতে হবে। চল দাদা, চল এবার বাড়ি যাওয়া যাক। হ্যাঁ, চল 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 ভেলাই, চলি রে সবাই, টাটা, চলি রে রেঞ্জ। ঠিক আছে। দাদা দাদা, এইবার ওদের একটু টাইট দিতে হবে। একদম, একেবারে নন কোঅপারেশন, আর এটাই একমাত্র হবে ওষুধ। আর কাল সকালে রেঞ্জকে একেবারে হাত করে নেব। নে এখন শান্তিতে ঘুমো। আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছে, ওটাকে ভালো করে পাকাতে হবে। চোখ বন্ধ করলেই মাথার তারগুলো কেমন টুং টাং টুং টাং করে বাজতে শুরু করবে। সকাল সকাল একটা বড় কাজ হয়ে গেল, কি বল? হ্যাঁ, মুন্নার সাথে দেখা হয়ে গেল। মামা বলেছে ওদের বস্তিতে সবাইকে স্বাক্ষর করে তোলার দায়িত্ব তার। মামা এসপি সাহেবের সঙ্গে কথা বলবে আজকে। এটা তো দারুণ খবর। এই আচ্ছা নাট, ওরা তো কেউ এলো না, ওরা কি তাহলে স্কুল যাবে না? কি জানি, হয়তো চলে গেছে। চল আমরাও এগোই। একটা কথা বলবো বল্টু? বল।
হুলোদা বাটালিদাকে নিয়ে আমার একটু চিন্তা আছে। আর রেঞ্জদা? কি জানি, বলতে পারবো না। চল। তোদের জন্য আর কি কি করতে পারি বল? আমরা কত করে চেষ্টা করছি তোদের ভালো করার, কিন্তু এই আমাদের শেষ চেষ্টা। আমরাও ভাবি এবার আমরা একেবারে ভালো হয়ে যাবো, কিন্তু সময় যত যায় ভালো হওয়ার ইচ্ছাটা